দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতে অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারে। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে আবারও যাই। রাশেদ হায়দার ভাই, নির্বাচনের পর সংসদ সদস্যরা 180 দিন বা 6 মাস গণপরিষদ সদস্য হিসেবে কাজ করবেন বলে মন্তব্য করেছেন ডক্টর আলী রিয়া। কেন এমনটা ঘটবে? নির্বাচনের পরপরই তো নতুন সরকার গঠিত হবে, সেই সরকারের হাতে ক্ষমতা যাবে, এটাই তো হওয়ার কথা। সাধারণত আমরা তো এরকমই দেখে আসছি। মাসুদ ভাই, আজকের একটা ভিডিও আছে ফেসবুকে খুব ভাইরাল। সেটা হচ্ছে যে চট্টগ্রামের একটা অংশ সন্দ্বীপ যেটাকে বলে, ওই জায়গায় আজকে কোস্টগার্ড মানে নৌবাহিনীর যে কোস্টগার্ড আছে, কোস্টগার্ড হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাইতেছে। তার মানে সারা বাংলাদেশের সরকার সহ সামরিক বাহিনী হ্যাঁ ভোটের জন্য প্রচার চালাচ্ছে। আর হ্যাঁ ভোটের ভেতরেই আছে আসলে সেই ওয়ান্ডারফুল ডায়মন্ড টুথ পাউডার, যে হ্যাঁ ভোট জিতাইতেই হবে, জিতাইলে এখনকার যে সরকার, এই সরকার আরো 6 মাস থাকতে পারবে। ওই যে 180 দিনের যে পোস্টটা দেখাইছেন সেইটা, কারণ 180 দিন এই গণপরিষদ থাইকাই 180 দিনের ভেতরে আপনার এই যে জুলাই সন্ত্রাসী যোদ্ধাদের কার্যকলাপ অমুক তমুক এগুলো সব সংবিধানের ভিতরে আনতে হবে। যদি 160 দিন বা 270 দিন যদি না হয়, সংসদ যদি পাস না করে, 180 দিন মানে 6 মাস, হ্যাঁ, তাহলে এই জিনিস অটোমেটিক সংবিধানের সংযুক্ত হবে। এইসব কর্মকাণ্ড করার জন্যই হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাইতেছে সরকার, এবং হ্যাঁ ভোট জিতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তো ওই সময় সরকারকে থাকবে, এরা তো এমনি সংসদ সদস্য থাকবে, এরা সরকার গঠন করতে পারবে না। সরকার থাকবে হচ্ছে যে ইউনুসীয় বাহিনী এই 6 মাস। তার মানে হচ্ছে যে এই যে এখন মূলা ঝুলাইতেছে যেটা বিএনপির ঘাড়ে, যে আপনি যাই করবেন করেন, আমরা 6 মাস আরো থাকবো। মূল কাহিনী হচ্ছে যে এইখানে যে ওরা ক্ষমতা এত তাড়াতাড়ি ছাড়তেছে না। 6 মাস পরে আবার কোনটা ঘটে? হ্যাঁ, 6 মাস পরে তো অন্য আর কিছু ঘটাইবে। এরপরে কোনো 270 দিন, 270 ডেজ, যে আমরা আরো সংবিধানের অমুক সংস্কার করতে হবে, তমুক সংস্কার করতে হবে, সংস্কার কমিটি আছে, ঐশী আছে। মানে গঠন হচ্ছে যে কোনো উপায়ে এরা থাইকা যাবে ক্ষমতায়, এরা ক্ষমতা থেকে যাওয়ার চিন্তা নাই। এইটা কিন্তু বিএনপি বুঝে নাই। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে এটা বিএনপি বুঝে নাই। কেন কোন পরিস্থিতি হিসেবে কাজ করবে? রাশেদ হায়দার ভাই, এই কথাটা একেবারে নতুন শুনছি আমরা এতদিন কিন্তু এই কথা না 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 না, এটা আরো 6 মাস আগে থেকে বলা হয়েছিল। নির্বাচন হবে, নতুন সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাবে এই সরকার, আমরা এইভাবেই শুনে আসছি। এই কথাটা এর আগে অনেক আগে থেকে আলোচনায় ছিল, কিন্তু ঘটনা আলোচনা ছিল মানে খুব ছোটখাটো অল্প করে। যেমন আজকে যে সর্বপ্রথম আপনি আলোচনায় আনলেন যে ডাক্তার ইউনূস বলছে যে বাংলাদেশের সব জালিয়াত, এটা আপনি আনছেন, হয়তো আরো একজন বা দুইজন আনবে। এটা কিন্তু খুব হাইলাইট করা হয় না। তার কারণ কি জানেন, আমাদের দেশে একের পর এক ঘটনা এমন ঘটে যে একটার আধারে আরেকটা ডুবে যায়। এখন আপনি একটা কথা বলি, দেখেন আমরা ওই যে দীপু চন্দ্র দাস নামে যে ছেলেটাকে আগুনে পোড়ায় মারছিল, মনে আছে? এটা নিয়ে সারা বাংলাদেশে খুব হইচই হয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত এটাকে হাইলাইট করছে। ঠিক সেম ঘটনায় গত 2 দিন আগে নরসিংদীতে একটা হিন্দু ছেলেকে জেলখানায় পিটে মারা হয়েছে, একটা হিন্দু ছেলেকে দোকানের ভিতরে আগুন লাগাইয়া গ্যাসের ইয়েতে মারা গেছে ছেলেটা, তাও বাইরে থেকে আগুন লাগাই দিছে। বলছে যে আগুন লাগাইছে সে পাগল ছিল, মানসিক বিকারগ্রস্ত। এখন এই দুইটা ছেলের নিয়ে কোনো হইচই হয় নাই কেন বাংলাদেশে বা কোথাও? তার কারণ ছিল ওই সময় ঘটে গেল কি, ওই যে বাচ্চা ছেলে, মৃত বাচ্চা ছেলে গেল জীবিত বাপরে দেখতে জেলখানায়, মনে আছে? সাদ্দামের কথা, সাদ্দামের কারণে ওই দুইটা জিনিস চাপা পড়ে গেছে, কারণ এটা আরো নৃশংস হয়েছে। স্ত্রী পুত্র, মৃত স্ত্রী পুত্র গেছে এগুলো। তো এই জন্য সেম ঘটনা, যে এই কাহিনী কিন্তু ওরা আগে থেকে বলছে, এটা অনেক কিছু জায়গায় আলোচিত হয়েছে এর আগে, 2-3 জনে আলোচনা করছিল, খুব বেশি হয় না। আজকে এটা পত্রিকা সবাই, এখন আপনি বলতেছেন, এরপরে তো আরো অনেকে বলবে, এটা আরো বিচার বিশ্লেষণ বাইর করবে। এখন যে ওই যে আপনার ওই যে এরা ইয়ে করছিল না, কি বলে এটাকে, কি কমিটি একটা করছিল না, সংবিধান চেঞ্জ, অমুক চেঞ্জ তমুক চেঞ্জের বহুত কমিটি, দলে দলে নেতারা গেছে, ওনারা যা কথা বলছে এদের মুখ থেকে এখন বের হবে। এখন দেখতে হবে যে বিএনপি কি বলে, যে এগুলা তাদের সেই আলোচনায় ছিল কিনা। ওই যে যমুনাতে বৈঠক বারবার,
এগুলো এখন দেখবেন। এখন এটা আজকে না জানলো কালকে পরশু এগুলো তো আলোচনার বিষয় না। রাশেদ হায়দার ভাই, আপনাকে একটু বলি আমি, এগুলো আলোচনার বিষয় না, এটা তো সরকারের মর্জি। সরকার তো ভোট দিবে। এই সরকারের কে অনেকেই তো বলছেন যে অসাংবিধানিক সরকার, অনেকে বলছেন না, আপনারা বলছেন না, বলছেন তো। হ্যাঁ, এবং আইনজ্ঞরাও বলছে এই সরকারের কোনো মেয়াদ নাই। এই সরকারটা কিভাবে গঠিত হলো সেটা কেবল আল্লাহ আল্লাহ গাফুর জানেন, এই তো, মানে স্রষ্টাই ভালো জানেন এই সরকার কিভাবে গঠিত হয়েছে। তারপরে এই সরকারকে সবাই মেনে নিয়েছে, বাট এই সরকারের মেয়াদকাল হচ্ছে আনলিমিটেড। এই যে সংসদ নির্বাচন হয়, এটা কি সংবিধানের আলোকে যদি হয় তাহলে তো সরকার ভোটের পরেই তো সংবিধান অনুযায়ী ক্ষমতাটা ছেড়ে দিতে হবে, কিন্তু এই সরকারের তো ক্ষমতা ছাড়ার কোনো মেয়াদ নাই। আপনি এই জটিলতা নিরসন করবেন কিভাবে? এই সরকার 5, 6, 10, 15, 20 বছর ক্ষমতায় থাকলেও তো আপনাকে নামাইতে পারবেন না। এই সরকার এখন যে নির্বাচন করছে, এই সরকার, এই নির্বাচনও তো বৈধ না। নির্বাচনটা কি বৈধ? এই সরকারটাও বৈধ না, এই নির্বাচনও বৈধ না। যদি নির্বাচন বৈধ করতে হয় তাইলে শেখ হাসিনাকে ফিরে আয় না, মিনিমাম 72 ঘন্টার জন্য হইলেও শেখ হাসিনাকে আনতে হবে তারা সসম্মানে। আইনা উনি বলবেন যে আমি পদত্যাগ করিয়াছি এবং রাষ্ট্রপতিকে অনুরোধ জানাবে সংসদ ভাঙা নতুন নির্বাচনের ডেট দেওয়ার জন্য। এই কাজগুলোর কোনোটাই তো হয় নাই। আপনারা জানেন না যে শিরিন শারমিন চৌধুরী এখন কোথায় আছে? এই সংসদ সদস্যরা কার কাছে শপথ বাক্য পাঠ করবে? রাষ্ট্রপতি ভোট দিতে যাবেন না। রাষ্ট্রপতি বলতেছেন যে উনি ব্যালেট ব্যালেট কি বলে যে পোস্টাল ভোট দিবেন। রাষ্ট্রপতিকে ভোট কেন্দ্রে যাইতে দেওয়া হচ্ছে না। অবশ্য ভোট কেন্দ্র তো বহুত বিশাল জিনিস, ঈদের জামাতেই যাইতে দেয় নাই, ঈদে কোরবানিতে জামাতেই যাইতে দেয় নাই, আর তো ভোট কেন্দ্রে যাবেন। তো সরকারটা এমনিই বৈধ, ইলেকশনও বৈধ, অবৈধ সবই তো অবৈধ, কোনটা বৈধ আছে? সুতরাং ওরা এখন একটা ইলেকশন দিতে চায়। তো এমনও হইতে পারে যে ইলেকশনের পরে ঠিক আছে ভাই আপনারা এমনি থাকেন, সরকার আমরা চালাবো, সংসদ আছে, আমরা একটার পর একটা বিল দিচ্ছি, আপনারা সংসদে পাস করেন, কিন্তু মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট সব আমরা। হইতে পারে না? তারেকেরা হয়তো কইতে পারে যে তুমি প্রধানমন্ত্রী হও, আমি উপদেষ্টা প্রধান ডাক্তার ইউনূস, আমি প্রেসিডেন্ট হব, তোমার কোনো মন্ত্রী মিনিস্টার দরকার নেই, আমাদের এরাই মন্ত্রী মিনিস্টার, আর 2-1 জন জামাত থেকে 2 জন আর এই এনসিপি থেকে 2 জন নিয়ে সরকার, জাতীয় ঐক্যমতের সরকার। অসুবিধা কি? এই জন্য রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো হয়েছে। এগুলো বিএনপি মানবে বা যে দলগুলো আছে তারা কি মানবে? যাই হোক, এটা দরকার। দেখেন, বিএনপির একটা লোক মারা যাওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন জানেন? যে হ্যাঁ আমাদের এই লোকটাকে আসলে হত্যা করার মাধ্যমে এই সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে। বিএনপির এক নেতারে মারার পরে বলছে সরকারকে নাকি বিব্রত। তা আওয়ামী লীগের আমলে যদি বিএনপির কোন নেতারে মারা হয় তখন কি বিএনপি এটা বলবে যে আমাদের এই নেতারে মাইরা বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে ফেলা হয়েছে? বলবে? বলবে না। তো এরা কেমন অবস্থা দেখেন, যে নিজের নাক কাইটে হইলে অপরের যাত্রাভঙ্গ, মানে তুমি যা করবা করো, খালি আমারে ক্ষমতা দেও, আমি প্রধানমন্ত্রী হইতে চাই। তারেকের অবস্থা হয়েছে ওই রকম।